বর্বরতা আর নিষ্ঠুরতার চরম প্রকাশ ঘটালো ইসরায়েল। পুরো গাজাকে মাটির সাথে ধুলোয় মিশিয়ে দেওয়ার পর টিকে থাকা একমাত্র হাসপাতালটি থেকেও বের করে দেওয়া হয়েছে সকল রোগী এবং চিকিৎসকদের। ইসরায়েলের গোলার আঘাতে আহত চিকিৎসাধীন মেয়ে শিশুটিকে নিয়ে কোথায় যাবে সে চিন্তায় কাঁদছেন এই পিতা। এটি ছিল আমাদের শেষ পালানোর জায়গা। এটি ছাড়া গাজায় আর কোনো হাসপাতাল নেই যে আমার মেয়েটাকে নিয়ে যাব। সমস্ত হাসপাতাল ধ্বংস হয়ে গেছে, এই একটি হাসপাতাল ব্যতীত। এখন হয়তো আমার মেয়েটি মারা যাবে বিনা চিকিৎসায়। ইসরায়েলি সেনাবাহিনী আশেপাশের এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর গাজায় চালু থাকা এই ইউরোপীয় হাসপাতালটিকেও খালি করার নির্দেশ দেয়। আক্ষেপের সুরে বলছিলেন আহত ফিলিস্তিনি ফাদি আল রাহেল। আমরা তো ঠিক তাদের মতোই মানুষ এবং আহত। আমরা বাঁচতে চাই এবং সেবা করতে চাই এই বিশ্বের। আমার দুটি পা নষ্ট হয়ে গেছে বোমার আঘাতে। বসার মতো একটি হুইল চেয়ারও নেই আমার কাছে। তবুও কেন আমাদের সাথে এমন নির্দয় আচরণ করা হচ্ছে? ইসরায়েলের নির্দেশে গাজার খান ইউনিসের এই ইউরোপিয়ান হাসপাতালটি থেকে বের করে দেওয়া হয়েছে মৃত্যু পথযাত্রী অনেক রোগীকে। নিজেদের জীবন বাঁচাতে সেখান থেকে চলে যাচ্ছেন চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরাও। যুদ্ধের শুরু থেকে অবিচ্ছিন্নভাবে আমরা চিকিৎসা সেবা দিয়ে গেছি এই হাসপাতালে, কিন্তু আমাদের সর্বোত্তম চেষ্টা সত্ত্বেও সমগ্র চিকিৎসা কর্মীদের অনুনয় বিনয়কে অগ্রাহ্য করে গাজা ইউরোপীয় হাসপাতালটি বন্ধ করে দেওয়া হলো। রয়টার্সের প্রতিবেদনে দেখা যায় হাসপাতালের মেডিকেল কর্মীদের গাড়িতে চিকিৎসা সরঞ্জাম ওঠাতে, আর তখন বাইরে অসহায় চোখে তাকিয়েছিল পড়ে থাকা রোগীরা। ওদের মধ্যে কেউ বসেছিল, কেউ বা শুয়েছিল বিছানায় খোলা আকাশের নিচে। কোনো মেডিকেল টিমও নেই। আমি আজ এখানে শেষ ব্যক্তি এবং 1 ঘন্টার মধ্যে চলে যাব। ঈশ্বর জানে ওদের ভাগ্যে কি অপেক্ষা করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রকের এক কর্মকর্তার মতে ইসরায়েলের বর্বর সেনারা এ পর্যন্ত প্রায় ৩৮,০০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে গুলি কিংবা বোমার আঘাতে। হয়তোবা এরাও যোগ হবে সেই মৃত্যুর মিছিলে। গুলি কিংবা বোমা হামলায় নয়, ওদের মৃত্যু ঘটবে শুধু চিকিৎসার অভাবে। আর বিশ্ব সম্প্রদায় শুধু নীরব চোখে দেখবে আর লিখবে নিহত ফিলিস্তিনিদের মৃতদেহের সংখ্যাটা।